সামনে এলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা। খিচুড়িতে মাছি পড়ার অভিযোগে গরম খিচুড়ি রাস্তায় ঢেলে বিক্ষোভ অভিভাবকদের। খোলা আকাশের নিচেই চলছে ওই অঙ্গনওয়াড়ি সেন্টার। ওই সেন্টারের কর্মী অসুস্থতা জনিত কারণে 3 মাস ধরে রয়েছেন ছুটিতে। অন্য এক কেন্দ্রের কর্মীর ওপর অতিরিক্ত দায়িত্ব থাকলেও তিনি আসেন না। তার ছেলে এবং ছেলের বৌমা এসে চালান সেই সেন্টার, ফলে নিয়মিত খোলে না সেন্টার। এমনকি সেন্টারে নেই রাঁধুনি। মাসে 300 টাকা মজুরির বিনিময়ে এক রাঁধুনিকে রাখা হয়েছে। খাবারেও দীর্ঘদিন ধরে চলছে বেনিয়ম। এদিন ধৈর্যের বাঁধ ভাঙে অভিভাবকদের। সমগ্র ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খোসালপুর অঙ্গনওয়াড়ি সেন্টারের এই বেহাল দশা সামনে এসেছে। জানা গেছে ওই সেন্টারের কর্মী শোভা খাতুন দীর্ঘ 3 মাস ধরে আসছেন না। অসুস্থতার কারণে তিনি ছুটিতে রয়েছেন। তার বদলে অন্য এক সেন্টারের কর্মী শকুন্তলা দাসকে এই সেন্টারে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তিনিও আসেন না সেন্টারে। বদলে তার ছেলে প্রণব দাস এবং বৌমা এসে সেন্টার চালান। নিয়মিতভাবে খোলে না সেন্টার। সরকারি নিয়ম অনুযায়ী দেওয়া হয় না খাবার। যে খাবার দেওয়া হয় সেটাও অত্যন্ত নিম্নমানের। অভিভাবকরা অভিযোগ জানাতে গেলে করা হচ্ছে দুর্ব্যবহার। এদিকে এই কেন্দ্রে সরকারিভাবে নেই রাঁধুনি। মাসে 300 টাকা ভাড়া দিয়ে স্থানীয় এক মহিলা তার বাড়িতে রান্নার কাজ করেন। এমনকি শোভা খাতুন যে সময় সেন্টারে ছিলেন সেই সময় খাবারের বেনিয়ম নিয়ে এক অভিভাবিকা অভিযোগ করতে গেলে তার শিশুর পায়ের গরম খিচুড়ি ঢেলে দেওয়া হয়েছিল বলে অভিভাবকরা জানিয়েছেন। দীর্ঘদিন ধরে এই সেন্টারে নিয়ে ক্ষোভ জমছিল অভিভাবকদের মধ্যে। সোমবার দিন খিচুড়িতে মাছি এবং খিচুড়ির সঙ্গে বাসি ভাত মেশানো দেখে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। গরম খিচুড়ি রাস্তায় ঢেলে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। অঙ্গনওয়াড়ি কর্মীদের শাস্তির দাবিও জানানো হয়েছে। হরিশ্চন্দ্রপুর থেকে নাজিম আক্তারের রিপোর্ট, হিন্দি। কে কে জ্বালিয়ে দিয়েছিল? মানে খিচুড়ি নিতে কে এসেছিল সেন্টারে? তারপরে মানে তোর খিচুড়ি ফেলে দিয়েছিল ওর পরে? কতদিন আগে? তো কিছু পুড়ে গেছে, হাত পা পুড়ে গেছে কিছু? মানে কে তাকে মানে খিচুড়ি ফেলে এর গায়ে ফেলে দিয়েছিল কে? আপনার কি নাম বাড়ি? দেখলাম খিচুড়ি মানে যে খিচুড়ি মানে তৈরি হচ্ছে, আমি তো প্রায় রোজই দেখি। আমার কাছে কমপ্লেন করছে, কিন্তু আমরা ভাবলাম তো হয়তো আজকে ঠিক হবে, কালকে ঠিক হবে, কিন্তু ঠিক কোনোদিন হচ্ছে না। আজকেও দেখলাম এসে খিচুড়ি কমপ্লেন করার পরে এসে দেখছি খিচুড়ি মানে যে খিচুড়ি তৈরি করেছে সেটা খাওয়ার যোগ্য নয়। নিয়মিত কি খোলে সেন্টারটা? খোলে না, নিয়মিত খোলে না, কোনোদিন বন্ধ থাকে, কোনোদিন আবার সপ্তাহে হয়তো 3 দিন বন্ধ, 4 দিন দিচ্ছে। তো আপনারা যখন বলতে যাচ্ছেন তো কর্মী এবং সহায়িকা কি জানাচ্ছে? আমরা তো বলিনি কোনোদিন, মানে আজকে আমাদের কাছে অনেক দিন থেকে কমপ্লেন করছে। তো যারা খিচুড়ি দেয় তারা কমপ্লেন করবো, তো আমার কাছে কমপ্লেন আজকে করলো। আমি এসে দেখলাম যা পরিস্থিতি, একদম খুব খারাপ পরিস্থিতি। আর যা খাবার দেওয়া হচ্ছে সেই খাবার খেয়ে কি কোনো পুষ্টি পেতে পারে বাচ্চারা? কি মনে হচ্ছে আপনার এই খাবার খেয়ে কি হতে পারে? বাচ্চা অসুস্থ হয়ে পড়বে এই খাবার খেলে। না, দেখলাম আমি সেই ঘটনাস্থলে এসে দেখলাম যে সে খাবারের মধ্যে কিছু মশা মাছি পড়ে রয়েছে। আমিও দেখলাম। এবং অভিভাবকরা এটাও অভিযোগ করছেন যে খাবারে নাকি পান্তা ভাত মিশানো হচ্ছে। হ্যাঁ, পান্তা ভাত মিশানো হচ্ছে। আপনার নাম? আমার নাম গুল মোহাম্মদ, খোসালপুর মেম্বার। ধন্যবাদ। কি অভিযোগ? সেন্টারে আসছেন আপনারা?